আমার আসলে তেমন কোনো কাজ নেই, আবার আপনাদের মতো জ্ঞানীগুণী লোকও নই। জনশ্রুতি আছে, জ্ঞানীগুণী লোকেরা কম কথা বলে। কম বখত কম বুদ্ধিমান মানুষ আমি, এই জন্যে বেশি কথা বলি। তো আজকাল দেখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বড় বড় কর্তা ব্যক্তিরা ভালো আওয়ামী লীগ, মন্দ আওয়ামী লীগ, মাঝারি ভালো আওয়ামী লীগ খুঁজছেন। তাদের কাছে আমার প্রশ্ন যে গত 16 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং মূল দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কত লাখ মামলা হয়েছিল, কত হাজার নেতাকর্মী খুন এবং গুমের শিকার হয়েছিল, এবং কত রাত নিজের বাড়িতে না ঘুমিয়ে মাঠে ঘাটে বিভিন্ন জঙ্গলে রাত কাটাতে হয়েছিল, কত শত নেতাকর্মী আয়না ঘরে বন্দি ছিল। নিশ্চয়ই সংখ্যাটা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হর্তাকর্তা তাদের কাছে থাকার কথা। আপনারা ইলিয়াস আলীদের আত্মার কথা, ত্যাগের কথা এত সহজেই ভুলে যাচ্ছেন কেন? ঠিক বোধগম্য নয়। হয়তো প্রশ্ন করবেন, আমি কে? আমি আসলে কেউ না, ক্ষুদ্র একজন সমর্থক, একজন কর্মী। এই যে দ্রুত আপনারা সব ভুলে যাচ্ছেন, এ প্রসঙ্গে একটা ছোট্ট গল্প মনে পড়ল। গ্রামের মানুষ হিসেবে দেখেছি একসময় কিছু কিছু মানুষ ছিল, তারা প্রচণ্ড রকমের বউ পেটাত। তো কখনো কখনো এমনভাবে মারত যে মারের চোটে জ্ঞান হারিয়ে ফেলত, অসুস্থ হয়ে যেত, রক্তাক্ত হতো। তো যিনি পিটাতেন তিনি তাকিয়েও দেখতেন না যে বেঁচে আছে না মারা গেছে। আশপাশের বাড়ির কিছু লোকজন এসে তাকে সেবা যত্ন করে সুস্থ করার চেষ্টা করতেন। কখনো কখনো হাসপাতালেও নিতে হতো বা ডাক্তারও ডাকতে হতো। তো সেবা যত্ন করার পরে যখন একটু সুস্থ হতো, তখন আবার গ্রামের আশপাশের লোকজন এসে বোঝাতো যে তুমি যাবে কোথায়? বাবা ছিল, সেও মারা গেছে, ভাইরা যার যার সংসার নিয়ে ব্যস্ত, এখানেই থেকে যাও। স্বামী মেরেছে, আবার স্বামীই ভালোবাসবে, যাও, এটা সেটা বুঝিয়ে ঘরে তুলে দিয়ে যেত। দেখা যেত পরের দিন সকালে আবার তারা ম্যানেজ হয়ে গেছে, মহিলাটি আবার ও বাড়িতেই অবস্থান করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকজনের অবস্থাও কি তাই? এত মার, এত খুন, এত গুম, এত আয়না ঘরে নির্যাতন, তো লাখ লাখ মামলা খাওয়ার পরেও সব ওই পেটনি খাওয়া মহিলার মতো কোনো জায়গায় কি যাবার জায়গা নেই? সব ভুলে আবার আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের নির্যাতনকারীদের পুনর্বাসনের নানা রকমের চেষ্টা করছেন।